নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পার্সনের কারেন্ট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ আজ আমরা জানতে চলেছি আপনাদের স্পেসিফিক পার্সনের মর্নিং ফিলিংস আপনাদের প্রতি। সো লেটস কনসেন্ট্রেট। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে কিন্তু আমরা দেখব আপনার স্পেসিফিক পার্সন এই সুন্দর সুপ্রভাতে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন। ওনাকে অবশ্যই গুড মর্নিং এবং সুপ্রভাত জানাতে ভুলবেন না। আমিও আপনাদেরকে অনেক অনেক গুড মর্নিং জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই রিডিং। ওকে, আপনার স্পেসিফিক পার্সনের প্রথম ফিলিংসের কার্ড আজকে সকালে রিভিল করতে চলেছি। সারপ্রাইজ 1, 2 and 3। ওকে, 7 অফ কাপস, 10 অফ পেন্টাকলস, 8 অফ পেন্টাকলস, আচ্ছা, নাইট অফ কাপস, এম্পারার। সোজা কথায় বলতে গেলে কি আপনার স্পেসিফিক পার্সনের মাথা মস্তিষ্ক গুলিয়ে গিয়েছে এবং একটু হলেও ওনার কনফিডেন্সের জায়গাতে চোট পৌঁছেছে। অনেকেই জিজ্ঞাসা করবেন বিষয়টা কি করে। অ্যাকচুয়ালি আপনার স্পেসিফিক পার্সন অতীতে মনে করতেন যে উনি ওনার জীবনে অনেক অপশানকে ট্রাই করতে পারেন। উনি ওনার জীবনে যে কারোর কাছ থেকে স্টেবিলিটি পেয়ে যাবেন। উনি ওনার জীবনে যে কোনো মানুষকে নিজের মতন করে নিজের রিলেশনশিপে যেভাবে হোক মানুষকে ইউজ করতে পারবেন, বা এতটা খারাপ যদি নাও হয়ে থাকে মানে উনি যে কারোর সাথে সুখী হয়ে যেতে পারবেন। উনি জানেন সুখী হওয়ার আর্টটা কীরকম। সুখী হওয়া ইন দ্য সেন্স লাইফ একটা আর্ট, আর এটা ওনার আসে উনি যে কারোর সাথে সুখকে অ্যাট্রাক্ট করে নেবেন। এটা আপনার স্পেসিফিক পার্সন অতীতে হয়তো ভাবতেন। উনি ওনার জীবনে স্টেবিলিটি, টাকা পয়সা, ফিনান্সিয়াল যে ব্যাপারটা সব ক্ষেত্রে ভালোই কনসার্ন ছিলেন, সব কিছু ঠিকঠাক চলছিল। সাডেনলি সব কিছু ওনার জীবনে কঠিন হতে শুরু করলো। আজ আপনার স্পেসিফিক পার্সনের হার্ট চক্রের জায়গাটায় একটা ব্লকেজেস আসতে শুরু করেছে, আর সেখানে তিনি ভাবছে যে লাইফে ভালোবাসা যেরকম মানে পাওয়াটা কঠিন, জীবনে ভালোবাসা পাওয়া কঠিন, জীবনে ভালোবাসা পেলে ধরে রাখা কঠিন। পার্সন টু পার্সন উনি থ্রাইভ করছেন, অপশান টু অপশান উনি সেখানে আজকে একে জাজ করে দেখছেন, আজকে এর সাথে ট্রাই করে দেখছেন, তারপরের দিন ওর সাথে থাকার চেষ্টা করছেন। আলটিমেট স্টেবিলিটি ওনার কাছে অধরা, বা মানসিক দিক থেকে আমরা যেটাকে স্টেবিলিটি বলি, বা মানসিক দিক থেকে মানুষ যেখানে শান্তি পায়, পেলে থাকতে চায়, সেই জিনিসটা কোথাও গিয়ে এখানে বিগ টাইম মিসিং রয়েছে। আর এখানে আজকে আপনার স্পেসিফিক পার্সনের সঙ্গী শুধুমাত্র ঝুটো ইগো আর মিথ্যা কথা। মানে ওই যে বলে না আঙুর ফল টক টাইপের। আজকে যদি আপনার স্পেসিফিক পার্সন আজকের এই ডেটে দাঁড়িয়ে আপনাকে পাত্তা দিচ্ছেন না, বা আপনার সাথে ভালোভাবে কথা বলছেন না, বা আপনাকে এসে আপনাকে যেটা বলা উচিত, আপনি যে সমস্ত যা কিছু কমিউনিকেশন ডিজার্ভ করেন সেটা উনি আপনার সাথে করছেন না, তবে এটাকে বলতে হয় যে উনি না এটা ওই আঙুর ফল টকের মানসিকতা থেকে করছেন না। উনি বুঝে গেছেন যে উনি আপনাকে বা আপনার অফার করা যে নিঃস্বার্থ ভালোবাসা সেটাকে উনি ধরে রাখতে পারবেন না। উনি এটাও বুঝতে পেরে গেছেন যে ওনার জন্য মানে ওই আজকে এর সাথে ঘুরে বেড়ানো, কালকে ওর সাথে কথা বলা, এই ধরনের কিছু করেই ওনাকে জীবনটাকে কাটাতে হবে, এটা উনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর এবার আমরা চলে আসছি কার্ড ওয়াইজ আলোচনাতে। আপনার স্পেসিফিক পার্সন এই মুহূর্তে ওনার জীবনে বিভিন্ন রকম অপশানকে ট্রাই করতে চাইছেন, রোম্যান্টিক্যালি, ফিনান্সিয়ালি, অন্য যে কোনো দিক থেকে। আপনার স্পেসিফিক পার্সনের মনে হচ্ছে যে মানে কিছুটা হয় না যে আমার লাইফটা না আমি অনেকের সাথে এনজয় করতে পারি, বা আমার জীবনে আমি অনেককে অ্যাট্রাক্ট করতে পারি, বা আমার উচিত আরও অনেককে চান্স দেয়া আমার জীবনে, এরকম কোনো কিছু আপনার স্পেসিফিক পার্সনের এই মুহূর্তে মনে হতে পারে। এবং বলা যেতে পারে যে আপনার স্পেসিফিক পার্সনের যে এই মনে হওয়াগুলো, এগুলো দেখে না খারাপভাবে নেওয়ার, বা এই মানে বাস্তবে আপনার স্পেসিফিক পার্সন কি করছেন না বা না করছেন সেগুলোকে অত বেশি নিয়ে ভাবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কিন্তু এখানে যে বিষয়টা জরুরি দেখা সেটা হচ্ছে যে মানসিক দিক থেকে এই মানুষটা একটা বড় পরিবর্তনের জন্য তৈরি হচ্ছে। আপনার স্পেসিফিক পার্সনের জীবনে না একটা বিগ টাইম একটা
ট্রান্সফরমেশন আসতে চলেছে, এবং সেটার জন্য আপনার স্পেসিফিক পার্সনকে তো বেশ কিছু ভুলভাল কাজকর্ম করতে হবে, তাই না? বেশ কিছু মানে লাফালাফি উচলা উচলি তো করতেই হবে, মানে এগুলো করতে গিয়ে পড়ে গিয়ে পাটা মচকাবে, তবে তো উনি বসে বসে ভাববার সময় পাবেন না যে কোথায় আমার ভুলটা হয়েছিল, কোথায় আমার এটা সাবধানী হওয়ার দরকার ছিল, কাকে জীবনে ধরে রাখার দরকার ছিল, কে আপনজন ছিল, কে পর ছিল, তবে তো উনি বুঝতে পারবেন। কথাটা হয়তো একটু উইয়ার্ড শোনাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কথাটা একটু নিষ্ঠুর শোনাচ্ছে, রুথলেস শোনাচ্ছে, বাট ইউনিভার্স যখন কোনো একজন মানুষকে শেখায় না, তখন সে রুথলেস বিহেভই করে, বিশেষত যারা শিখতে চায় না, যারা স্টাবর্ন টাইপের হয়ে থাকে। আপনার স্পেসিফিক পার্সন, ওনার নিজের প্রতি যে ভরসা, নিজের প্রতি ইগো লেভেল এতটাই হাই ছিল যে উনি এখানে আপনাকে আন্ডার এস্টিমেট করতে শুরু করেছিলেন। উনি এখানে আপনার অফার করা ভালোবাসা, আপনার অফার করা কেয়ার, আপনার অফার করা ওনার প্রতি যে মূল্য, সেইগুলোকে উনি বুঝতে চাননি। অ্যাকচুয়ালি যে মানুষ নিজেকে নিজে মূল্য দেন না, তাকে অপর কোনো ব্যক্তি যদি মূল্য দিতে শুরু করেন, তার অবস্থাটা কিছুটা এরকমই হয়, আর সেটাই আপনার স্পেসিফিক পার্সনের সাথেও কিন্তু হয়েছিল। তখন আপনার স্পেসিফিক পার্সন আপনার ভ্যালুকে করতে চাননি। উনি তখন এখানে অনেক অপশন ওনার জীবনে আছে, এবং এখনো পর্যন্ত উনি কিন্তু সেই ভ্রান্তি থেকে বেরোতে পারেননি। মানে এই রকম বিভ্রান্তিমূলক যে কথাবার্তা, এই ধরনের ভ্রান্ত ধারণা যে আমার জীবনে না অনেক অপশন আছে, বলতে গেলে কি সব মানুষের জীবনেই কম বেশি অনেক অপশন আছে, কিন্তু সেই অপশনগুলোর মধ্যে সবাই কি তাদেরকে ভালো রাখতে পারে? সবগুলো কি তাদের জন্য ভালো হয়? সবগুলো কি তাদের মানে বেটারমেন্টের জন্য হয়? বেশ কিছু অপশন মানুষের জীবনে আসে তাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, যে শিক্ষাগুলো সে এখনো পর্যন্ত শিখতে পারেনি। বেশ কিছু অপশন তার জীবনে আসে তাকে জীবনে চলার পথে কিছু দূর এগিয়ে দিয়ে আর না থাকার জন্য, যাদের সাথে কোনো রকম কোনো ঋণের কোনো সম্পর্ক ছিল আগের জন্মে, যাদেরকে কোনো রকম কোনো, যাদের প্রতি কোনো রকম কোনো আইদার ঋণ ছিল, বা তাদের হয়তো কোনো ঋণ ছিল যে তারা জীবনে চলার পথে কিছুটা বুস্ট করে দিয়ে, কিছুটা এগিয়ে দিয়ে তারপর যে যার রাস্তায় চলে গেলেন। তো এরকম অনেক কিছু থাকে। আবার কারোর সাথে সোল কানেকশন থাকে, সোল কন্ট্রাক্ট আগে থাকতে সাইন করাই থাকে। মানে আমরা অনেকে এগুলো জেনেও জানি না, বা আমরা বুঝেও বুঝতে চাই না, আমরা কিন্তু মানে সোল কন্ট্রাক্ট সাইন করেই কিন্তু আমরা পৃথিবীতে আসি। যেরকম কন্ট্রাক্ট পেপারে আমাদের সই করতে হয় নির্দিষ্ট কোনো কিছুর জন্য, আমরা যখন জয়েন করি, বিশেষত কোনো জব বা কোনো কিছু, কোনো কন্ট্রাক্ট পেপার যেরকমভাবে চুক্তিপত্রে সাইন করানো হয়, আমরা কিন্তু আমাদের সোল কানেকশানে আসবার আগেও, আমাদের সোল এই পৃথিবীতে আসবার আগেও কিন্তু সে একটা সোল কন্ট্রাক্টে সাইন করে আসে। কোন ব্যক্তির সাথে সে কত দূর পর্যন্ত যাবে, কোন ব্যক্তির সাথে তার কি হওয়ার আছে, কোন ব্যক্তির সাথে তার বিবাহ হওয়ার আছে, কোন ব্যক্তির সাথে শুধুমাত্র কিছুক্ষণ থাকার আছে, কোন ব্যক্তি তার জীবনে ক্ষণিকের অতিথি, এই সব কিছুই না পূর্ব নির্ধারিত। আর এখানে ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও কিন্তু হেলে না। তো কিছু কিছু মানুষ নিজেকে খুব বড় টাইপের কিছু, মানে বিরাট বড় কিছু মানে মনে করেন। তো তারা ভাবেন যে তাদেরকে দেখে দুদিন দুজন মানুষ বার্তা দিচ্ছেন, দুদিন দুজন মানুষ হাই হ্যালো বলছেন, দুদিন দুজন মানুষ বলছেন যে তোমাকে না দেখতে খুব সুন্দর লাগছে বা তাকিয়ে আছে। এগুলো দেখে তাদের মনে হচ্ছে যে তাদের লাইফে বোধহয় এটাই ফাইনাল ব্যাপার। আর এগুলো হয়ে গেছে, কেউ তাদের পাত্তা দিয়ে দিয়েছে, মানে তারা মানে কাইন্ড অফ যেন সবার সাথে যার সাথে যা খুশি তাই ব্যবহার করতে পারে। আপনার পার্সনের সাথেও না সেই ঘটনাগুলো ঘটেছে। এবং এখানে মজার বিষয় এটাই যে আপনার পার্সনকে ইউনিভার্স কিন্তু তার ভুলগুলোকে সাপোর্টও করেছে প্রাথমিকভাবে। হয়তো এটা আপনার দেওয়া তার প্রতি এনার্জির ফলে আপনি এই মানুষটাকে সারাক্ষণ এনার্জি দিয়ে গেছেন, তার ফলে হয়তো আপনার জীবনে কিছু এনার্জি কম পড়েছে, তার ফলে হয়তো আপনার জীবনে আপনি চলার পথে কিছুটা হলেও পিছিয়ে গেছেন, তার ফলে হয়তো আপনার জীবনে আপনি কিছুটা হলেও কম শাইন করতে পেরেছেন। আপনার হয়তো মনে হতে পারে যে আপনার জীবনে আপনার যতটা উন্নতি হওয়ার কথা ছিল, কি ফিনান্সিয়ালি, কি অন্য দিক থেকে, বা পড়াশোনার দিক থেকে, বা যে কোনো দিক থেকে আপনার যতটা উন্নতি হওয়ার কথা ছিল, ওর হয়তো ততটা উন্নতি হয়েছে, কিন্তু আপনার সেই উন্নতিটা হয়নি। কিন্তু এটার কারণ হচ্ছে আপনি আপনার যে পিওর এনার্জি, আপনার যে উন্নতির এনার্জি, আপনার যে অ্যাবান্ডান্সের এনার্জি, আপনার যে লাক্সারির এনার্জি, প্রাচুর্যের এনার্জি, সেগুলো না আপনি নিঃস্বার্থ এবং নিঃস্বার্থভাবে ওর প্রতি ট্রান্সফর্ম করে ফেলেছেন, ওকে সেগুলো আপনি দিয়ে এসেছেন। আর ও এটার বেনিফিট উঠিয়ে দিনের পর দিন একটা সমৃদ্ধশালী জীবনযাপন করেছে। বিভিন্ন রকম ব্যাপার এখানে হয়েছে। আর তার ফলে আপনার যিনি স্পেসিফিক পার্সন, মানে এটা মনে হতে পারে যে উনি হয়তো ওনার খারাপ কাজের শাস্তি বা ওনার এইসব ভুলভাল কাজের শাস্তি পাচ্ছেন না। কিন্তু এই যে আজকের সকাল,
হয়তো এর কিছুটা আগে থাকতেই শুরু হয়েছে যে আপনার স্পেসিফিক পার্সনের তার প্রাত্যহিক জীবন তার কাছে ভারী মনে হতে শুরু হয়েছে, বা তার এখন মনে হচ্ছে সে এখন তার জীবনে চলার পথে না কোনো রকমভাবে টিকে আছে। এই অসন্তুষ্টি বা এই যে অশান্তি, এই অস্থিরতা প্রথমে তার মানসিক স্তর থেকে তার প্রতি শুরু হয়েছে। এই অস্থিরতা তার মানসিক স্তর থেকে তার কাছে আসতে শুরু করেছে। অর্থাৎ এখানে প্রথমে তার মন থেকে মনে হয়েছে যে জীবনে মানে তার ভিতরে যে ব্লকেজেসগুলো রয়েছে সেগুলো না আস্তে আস্তে ট্রিগার হতে শুরু করেছে। আস্তে আস্তে ইউনিভার্স তার ভিতরে যে সত্যিই ব্লকেজ আছে, তার যে নিজের উপর কাজ করার দরকার আছে, তার যে এগুলো ভুলভাল কাজ হয়েছে, এগুলো প্রথম থেকে ভালো থাকলেও যে সেটা সেই ভালো থাকা যে ক্ষণিকের, ইউনিভার্স তাকে মানসিক স্তরে বোঝাতে শুরু করেছে। প্রথমে তার এটা মনে হতে শুরু হচ্ছে যে জীবনে ভালো কিছু পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, ভালোবাসা পেতে গেলে কষ্ট করতে হয়, জীবনে টাকা পয়সা পেতে গেলে কষ্ট করতে হয়। আস্তে আস্তে ওর ভেতর ব্লকেজেস ক্রিয়েট হচ্ছে, আস্তে আস্তে ওর ডেইলি লাইফ ওর কাছে ভারী মনে হতে শুরু করছে। এবং এখানে এমন কিছু দিন আপনার পার্সনের জীবনে আসতে চলেছে না, যেখানে তার মনে হবে যে আমার জীবনটা সত্যি সত্যিই খুব কঠিন, আমার জীবনটা সত্যি সত্যিই আমি একটা বড় প্রবলেমের মধ্যে আছি, বা আমার জীবনে কোনো কিছু ঠিক হচ্ছে না, এটা তার মনে হবে। বা অনেক খাটছেন, অনেক এফর্ট করছেন, অনেক হার্ডওয়ার্ক করছেন, কোনো মতে টিকে রয়েছেন, এটা সব দিক থেকেই, কি রিলেশনশিপের দিক থেকে, কি টাকা পয়সার দিক থেকে, কি অন্য কোনো স্থাবর সম্পদের দিক থেকে, কি পারিবারিক দিক থেকে, এটা হয়তো ওনার লিটারালি মনে হতে চলেছে যে অনেক পরিশ্রম করছি তবে কিন্তু আমার গিয়ে কিছু একটা পাচ্ছি। আর এবার আস্তে আস্তে ওনার হার্ট, উনি ইমোশনাল হবেন। মানে এতক্ষণ পর্যন্ত নিজেকে খুব চালাক মনে করা, আমি মোস্ট প্র্যাকটিক্যাল মানুষ, আমার জীবনে সব কিছু ঠিক আছে, আমি একদম কমপ্লিট চালাকি দিয়ে আমার জীবনকে সব দিক থেকে একদম সাজিয়ে রেখেছি, এই যে ধারণাগুলো ওনাকে এমন স্তরে আঘাত করবে যে সেই জায়গা থেকে না আপনার পার্সন নিজেকে পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। আজকে সকালে হয়তো উনি আপনার প্রতি ভীষণ ভীষণ পরিমাণে ইমোশনাল হতে পারে যে ওনার হার্ট ওপেন হচ্ছে। এবার যখন ওনার মানে অন্য সমস্ত স্টেবিলিটির জায়গায় লাইফে টান পড়ছে, এবার ওনার সফটওয়্যার সাইডগুলো রিভিল হচ্ছে। মানে উনি ওনার ভিতরে যে একটা বড় গহ্বর হয়ে আছে, ওনার ভিতরে যে এতখানি হলো স্পেস হয়ে আছে, সেটাকে এতক্ষণ কে ভরাট রেখেছিল? আপনার এনার্জি ভরাট রেখেছিল। কিন্তু যখন থেকে আপনার সেই এনার্জিকে উনি অবহেলা করতে শুরু করলেন, যখন থেকে আপনাকে উনি পেয়েও পায়নি এরকম, মানে ইউনিভার্স ওনাকে একটা দামি জিনিস ওনার হাতে তুলে দিল আর উনি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ফেক জিনিসপত্রের পিছনে দৌড়তে আরম্ভ করলেন। ভাবলেন ওগুলোই লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট, ওগুলো পেয়ে গেছি মানে খুব ভালো হয়ে গেছে লাইফে। তো এবার ওনার জীবনে ইউনিভার্স ওনাকে না বোঝাতে শুরু করলো যে বোঝ, নিজের দিকে তাকা, কি ভুল করছিস কি ঠিক করছিস সেগুলো এবার দেখ। আর এবার ওনার হার্ট ধীরে ধীরে কিন্তু এখানে ওপেন হচ্ছে, এবার ওনার হার্ট এখানে আস্তে আস্তে কিন্তু ওপেন হতে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট এখানে দেখা যাচ্ছে যে দ্য এম্পেরার কার্ডের সাথে আপনার পার্সন এখানে হয়তো মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ছেন আপনার প্রতি, কিন্তু উনি সেটা দেখাতে চাইছেন না, উনি আপনার প্রতি ওনার উইকনেসকে শো করতে চাইছেন না। স্টিল উনি এম্পেরার হয়ে আছেন। এম্পেরার কখনো নিজের দুর্বলতাকে শো করতে চায় না, সে দেখাতে চায় যে আমার সব কিছুর প্রতি কন্ট্রোল আছে, আমি সব কিছুকে কন্ট্রোল করছি, আমি রাজা মহারাজা। এম্পেরার তো সম্রাট, এম্পেরার রাজা মহারাজারই কার্ড। তো একজন রাজা মহারাজা যেরকম নিজের ইমোশনকে না শো করে নিজের কন্ট্রোল, নিজের যে ল অ্যান্ড অর্ডার এসবকে শো করতে চায়, এখানে আপনার পার্সনের বিষয়টাও কিছুটা সেরকম, এখানে আপনার পার্সনের বিষয়টাও কিছুটা সেরকম। আচ্ছা, এখানে আপনার পার্সন না ওই যে ওনার ওই সব আইডিয়া, বিভিন্ন অপশানকে ট্রাই করব, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলবো, এর সাথে ঘুরবো, তাকে পাত্তা দেবো, অমুককে এই বলবো, তমুককে সেই বলবো। এবার না ওনার এইসব আইডিয়াগুলো ওনাকেই ব্যঙ্গ করতে শুরু করেছে। এবার ওনার এইসব আইডিয়াগুলোকে উনি নিজেই নিজের মনের মধ্যে ব্লক করতে চাইছেন। আপনার পার্সনের মনের মধ্যে একটা বড় ধরনের ব্লকেজেস ক্রিয়েট হয়েছে। মানে এই যে আপনার পার্সন টু পার্সন থ্রাইভ করার চেষ্টা করতেন,
উনি গিয়ে এর সাথে কথা বলার চেষ্টা করতেন বা কোনো রকম কোনো অপশানকে নিজের জীবনে ট্রাই করার একটা চেষ্টা করতেন। এগুলো উনি করতেন ওনার নিজের মনের মধ্যেকার একটা ব্লকেজেসের কারণে। ওনার নিজের মনের মধ্যে ব্লকেজেস ক্রিয়েট হয়েছিল, ওনার নিজের মনের মধ্যে খোট ছিল, সেই কারণেই উনি এইগুলো করার চেষ্টা করতেন। আর এখন উনি সেগুলো থেকে রীতিমতন পালাতে চাইছেন যে না বাবা, আমি যা করেছি ভুলভাল কাজ করেছি, আর এগুলোর মধ্যে আমি নেই। মানে মানসিকভাবে আপনার পার্সন কিন্তু যথেষ্ট ভেঙে পড়েছেন। ইয়েস, যে জায়গাগুলোকে আপনার পার্সন মনে করেছিলেন যে উনি প্রচুর সেখান থেকে স্টেবিলিটি পাবেন, ওনার জীবনে সব কিছুকে উনি একদম কন্ট্রোল করে নিয়েছেন, ওনার জীবনে সব কিছু ওনার একদম হাতের মুঠোয় আছে, উনি ওনার লাইফকে খুব সাকসেসফুলি হ্যান্ডেল করছেন। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার এই পার্সনটা না ভীষণ লজিক্যাল প্র্যাকটিক্যাল, মানে খুব আমি যুক্তিবাদী, খুব আমি যুক্তি বুদ্ধি দিয়ে চলি, আমার ইমোশন আমার কাছে কোনো বিষয়ই নয়, আমি ইমোশনকে কোনো পাত্তাই দিই না, আমি ভীষণ লজিক্যাল প্র্যাকটিক্যাল মানুষ, আমি শুধুমাত্র নিজের লাভ ক্ষতির কথা ভাবি। যদি আপনার এই পার্সন এরকম এই লাভ ক্ষতির মানসিকতা দিয়ে সবসময় যদি ইনি থাকতেন, তবে কিন্তু এনার সেই জায়গায় বড় ধরনের হার্ট ব্রেক হয়েছে, এনার সেই জায়গায় না মন ভেঙে গিয়েছে। আপনার এই পার্সন যদি নিজে লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে দিন কাটাতেন, যদি এনার যদি প্রচুর পরিমাণে মানে ওনার মনে হতো যে উনি ওনার জীবনটাকে খুব সাকসেসফুলি হ্যান্ডেল করছেন, তবে এবার সেই জায়গাতেই উনি সবথেকে বড় আঘাত খেয়েছেন। যে জায়গাগুলোকে উনি ওনার জীবনে ভাবতেন যে এখানে আমি জাস্ট আসবো আর আমি জয় করে ফেলবো সব কিছু, এবার উনি বুঝতে পারছেন যে উনি ওনার জীবনে কতখানি ভুলভাল কাজ করেছেন। আচ্ছা, সো এই যে আপনার পার্সনের খালি খালি মনে হচ্ছে এবং আজকে সকালে ওনার অ্যাকচুয়ালি অনুতাপ হচ্ছে। গোটা বিষয়টা দেখতে গেলে আপনার পার্সন একটা গভীর অনুতাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং এই যে আজকে সকালে আপনার পার্সনের মনে হচ্ছে যে সব কিছুই কঠিন, ভালোবাসা পাওয়া কঠিন, টাকা পয়সা পাওয়া কঠিন, মানে সুসম্পর্ককে পাওয়া কঠিন, পারিবারিক যে যদি পিতামাতার সাথে সম্পর্কও হয়, ভালো বন্ধুত্বও যদি হয়, মানে এখানে আপনার পার্সন একটা যেন নির্বান্ধব হয়ে দিন কাটাচ্ছেন। আপনার পার্সন যেন ওনার কোনো বন্ধু নেই, ওনার কেউ নেই, ওনার এই নেই, ওনার সেই নেই, উনি যেন এখানে নির্বান্ধব হয়ে একটা দিন কাটাতে শুরু করেছেন। হয়তো বাইরে থেকে অনেকে আছে, কিন্তু মনের কাছাকাছি ওনার হয়তো কেউ নেই। বাইরে থেকে এই মানুষটা যদি 100 জনের ভিড়ের মধ্যেও থাকে না, মনের দিক থেকে আস্তে আস্তে এই মানুষটা চুপচাপ হয়ে যাচ্ছেন। আর এখানে আপনার পার্সনের মধ্যে কিন্তু তত বেশি করে একটা ম্যাচিওরিটি আসছে। অ্যাকচুয়ালি আপনার পার্সন ম্যাচিওর্ড হচ্ছেন, মানে যত বেশি ওনার মনে হচ্ছে যে সব কিছু কঠিন, কোনো কারণে নিশ্চয়ই মনে হচ্ছে, তত বেশি আপনার পার্সনের কাছে না ম্যাচিওরিটি আসছে। আগে যদি আপনার পার্সন ভেবে চিনতে কাজ করতেন না, ভেবে চিনতে কথা বলতেন না, যা খুশি তাই বলে দিলেন, যা খুশি তাই শুনে নিলেন, যার সাথে খুশি তার সাথে কথা বললেন, প্রাইভেট কথাবার্তা শেয়ার করে ফেললেন, এবার ইনি নিজেকে রিজার্ভ মাইন্ডেড করছেন। এবার ইনি বুঝে শুনে কথা বলা, বুঝে শুনে মানুষকে ফেস করা, এগুলো ইনি করছেন। আর এখানে না আপনার পার্সনের যত বেশি এখানে হার্ট ওপেন হচ্ছে, যত বেশি আপনার পার্সন সেই ট্রু সেন্স অফ ম্যাচিওরিটির মধ্যে আসছেন। এবার অনেকেই বলবেন যে আমি তো একজন ম্যাচিওর্ড পার্সনের সাথে ডিল করছি, ওনার বয়স এত এত এত, যাই হোক কিছু বলবেন। ম্যাচিওরিটি সবসময় বয়সের উপর ডিপেন্ড করে না। একটা 15 বছর কি 16 বছরের ছেলে মেয়ের মধ্যেও অনেক সময় সেই লেভেলের ম্যাচিওরিটি থাকে, যেটা 36 বছর 37 বছরের একটা লোকের মধ্যে যে ম্যাচিওরিটিটা থাকে না। তো এখানে আপনার পার্সনের ব্যাপারটাও কিন্তু সেরকম, বয়স বাড়তে পারে কিন্তু ওনার মধ্যে ম্যাচিওরিটি ছিল না। এবার এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের হার্ট যত বেশি করে ওপেন হচ্ছে, সেটা আঘাতের মাধ্যমেই হোক না কেন, সেটা যদি কোনো নির্দিষ্ট আঘাতের মাধ্যমেও হয়ে থাকে, সেখানে কিন্তু আপনার পার্সন ধীরে ধীরে আস্তে আস্তে নিজের সাথে জুড়ছেন। আপনার পার্সন না এখানে আপনাকেও মিস করতে শুরু করছেন।
যত বেশি আপনার পার্সনের এখানে হার্ট ওপেন হচ্ছে তত বেশি আপনার পার্সন আপনাকে মিস করতে শুরু করছেন এবং আপনার প্রতি উনি একটা এমন লেভেলের কানেকশনকে ফিল করছেন যেটার উত্তর কোথাও গিয়ে ওনার কাছেও নেই। উনি আপনাকে মিস করছেন, কিন্তু সেই যে মিস করার যে এনার্জিটা, সেই মিস করার এনার্জিটার মধ্যে না একটা অদ্ভুত টাইপের একটা টান আছে। সেই টানটার কথা উনি নিজেও বুঝতে পারছেন না যে কেন আমার মধ্যে এরকম টান আসছে। আর এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে আপনার প্রতি একটা নিঃস্বার্থ ভালোবাসা ওনার মনের মধ্যে জাগছে, কিন্তু উনি সেটা কোনোভাবে প্রকাশ করতে রাজি নন। আপনার পার্সন এই সব কিছুকে না জোর করে লুকোনোর চেষ্টা করছেন, জোর করে সাপ্রেস করার চেষ্টা করছেন, মানে এরকম দেখাচ্ছে যে আই ডোন্ট কেয়ার এরকম টাইপের একটা কিছু দেখানোর চেষ্টা করছেন আপনার পার্সন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।